হ্যালো ভিউয়ার্স, আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব আইসি 67 মেরিন ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 8, দ্যাট ইজ হাল ইন্স্যুরেন্স পার্ট 2। এর আগের পার্টে আমরা পড়েছি চ্যাপ্টার 7, আর আজকে আমরা পড়ব চ্যাপ্টার 8 অফ হাল ইন্স্যুরেন্স। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা পড়ব কি এই পার্টে, যে মেরিন হাল আন্ডাররাইটিং এর কি কি প্রসেস রয়েছে সেটা। তো ফার্স্ট প্রসেস অফ আন্ডাররাইটিং ইজ প্রপোজাল ফর্ম। There are three types of proposal forms. First হচ্ছে proposal forms for sundry vessels. Sundry hulls like ধরো ফিশিং ভেসেলস, সেলিং ভেসেলস, ড্রেজার্স, ইনল্যান্ড ভেসেলস, এগুলো হচ্ছে সব সান্ড্রি ভেসেলস। এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। নেক্সট হচ্ছে প্রপোজাল ফর্মস ফর ওশান গোয়িং ভেসেল, যে ভেসেলগুলো ওশানে ভয়েজ করছে। নেক্সট হচ্ছে প্রপোজাল ফর্মস ফর সার্টেন টাইপস অফ পলিসিস, যেরকম হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি শিপ রিপেয়ারার্স পলিসি, লাইবিলিটি পলিসি, বিল্ডার্স রিস্ক ইন্স্যুরেন্স পলিসি, এই সমস্ত পলিসির জন্য আলাদা করে প্রপোজাল ফর্মস হয়। নেক্সট আমরা দেখব ইনফরমেশন আর অবটেন্ড ফ্রম প্রপোজাল ফর্মস ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং। কি কি বেসিসে ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে? একটা হচ্ছে টেকনিক্যাল ডিটেলস অফ দ্য ভেসেল। টেকনিক্যাল ডিটেলস বলতে কি? টাইপ অফ দ্য ভেসেল, ওয়েদার ইট ইজ আ ট্যাঙ্কার অর আ জেনারেল কার্গো ভেসেল অর ড্রাই বাল্ক ক্যারিয়ার, কি ধরনের ভেসেল এটা। কনস্ট্রাকশন অফ ভেসেল, মানে সেটা কিভাবে কনস্ট্রাক্টেড হয়েছে, বাই স্টিল অর বাই উড এরকম, বা বাই কম্পোজিট অফ ফাইবার গ্লাস সেটা। নেক্সট হচ্ছে বিল্ডারের নাম কি, কোথায় সেটা তৈরি হচ্ছে, এজ অফ ভেসেল, টনেজ কি, যেরকম তার গ্রস টনেজ কি বা তার ডেড ওয়েট টনেজ কি, এগুলো হচ্ছে সব মেনশন করা থাকছে টেকনিক্যাল ডিটেলস অফ দ্য ভেসেলে। নেক্সট হচ্ছে ট্রেড রিলেটেড ডিটেলস। ট্রেড রিলেটেড ডিটেলস মানে কি? মানে সেই ভেসেলটা ট্রাম ভেসেল নাকি লাইনার ভেসেল, সেটা সিঙ্গেল শিপ নাকি কোনো একটা পার্ট অফ আ ফ্লিট, সেগুলো সমস্ত দেখা হচ্ছে। ওকে, তোমার ম্যানেজমেন্টের বা ওনারের কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, এগুলো সব দেখা হচ্ছে ট্রেড রিলেটেড ডিটেলসে। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড ডিটেলস, যেখানে দেখা হচ্ছে যে তার ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট কি রয়েছে, ইন্স্যুরেন্সের ডিডাক্টেবল কি রয়েছে, বা ক্লেম এক্সপিরিয়েন্স অফ দ্য লাস্ট 5 years, বা সেখানে কোনো রকম তোমার প্রিমিয়াম দেওয়ার সময় কোনো রকম কোনো ফল্ট হয়েছিল কিনা, সেগুলো সব দেখা হচ্ছে এই ইন্স্যুরেন্স রিলেটেড ডিটেলসে। নেক্সট আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টসের দরকার, যেরকম হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যালুয়েশন সার্টিফিকেট, প্রি ইন্স্যুরেন্স সার্ভে রিপোর্টস, ফাইন্যান্সিয়াল ডিটেলস, এগুলো যদি রিকোয়ারমেন্ট থাকে তখন এগুলো প্রডিউস করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ভ্যালুয়েশন অফ দ্য শিপ ফর ইন্স্যুরেন্স। বলছে যে মেরিন হাল পলিসিস আর ভ্যালুড পলিসিস, সো দ্য ভ্যালু ডিক্লেয়ার্ড মাস্ট বি অ্যাডিকুয়েট। ভ্যালুড পলিসিস কি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, যে যেখানে ভ্যালুটা আগে থেকেই ফিক্সড করা থাকছে এবং সেটা ইনসিওরার এবং ইনসিওর দুজন এগ্রি হয়ে একটা ভ্যালু ফিক্সড করছে, যেটা মেনলি এক্ষেত্রে মার্কেট ভ্যালু হচ্ছে। তো হালের ক্ষেত্রেও সেই ভ্যালুটা আগের থেকেই ফিক্সড করা থাকছে। তো এখানে দেখতে হবে সেই ভ্যালুটা যেন অ্যাডিকুয়েট ভ্যালু যেন বলা থাকে, তার থেকে যেটা অ্যাকচুয়াল যে ভ্যালু তার থেকে কম ভ্যালু যদি বলা থাকে তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করবে। ঠিক আছে, সেটা ধরো কোনো একটা লস হলো, সেটাকে ধরো তোমার অ্যাডিকুয়েট ভ্যালু ডিক্লেয়ার করা নেই ভেসেলের, তার থেকে কম ভ্যালু ডিক্লেয়ার করা আছে, তাহলে সাম ইনসিওরটা কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো লস হলে খুব ইজিলি কনস্ট্রাকটিভ টোটাল লস হিসাবে সেটা দেখা হবে, এবং সেক্ষেত্রে ইনসিওরারকে পুরো সাম ইনসিওরটাই তখন পেমেন্ট করতে হবে। তো সেটা আন্ডাররাইটারকে আন্ডাররাইট করার আগেই দেখতে হবে যাতে অ্যাডিকুয়েট ভ্যালু অফ দ্য ভেসেল যাতে ইনসিওর করা হয়। নেক্সট হচ্ছে দ্য নর্মাল মেথড ইজ টু ইনসিওর দ্য শিপ ফর ইটস কারেন্ট মার্কেট ভ্যালু। ওকে, কারেন্ট মার্কেট ভ্যালুটাই হচ্ছে তার নর্মাল ভ্যালু ধরে নিয়ে সেটাকে ইনসিওর করা হয়। ইফ মর্টগেজ টু দ্য গভর্নমেন্ট, দেন দ্য ভ্যালু ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট ফর হুইচ দ্য ইন্স্যুরেন্স ইজ টেকেন। তাহলে যদি ওটা গভর্নমেন্ট মর্টগেজ হিসাবে নিয়ে থাকে তাহলে সেই ভ্যালুটা গভর্নমেন্টই ঠিক করে দেবে যে কোন ভ্যালুর জন্য ইন্স্যুরেন্সটা করতে হবে। নেক্সট আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ ভেসেল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ক্লাসিফিকেশনস অফ ভেসেল আমরা জানি, শিপ ক্লাসিফিকেশন সোসাইটিস এস্টাবলিশ standards, guidelines and rules for the design, construction and survey of ships
and of other marine structures. The main objective of ship classification is to promote safety at sea for life, for ship and their cargoes, as also for the environment. Okay. Next হচ্ছে Indian Register of Shipping, যেটাকে বলা হয় IRS. This is a classification society established in India and it is a full-fledged member of International Association of Classification Societies. Okay, এটা আগে full-fledged member ছিল না, বাট বর্তমানে এটা মানে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং যেটা, সেটা কিন্তু একটা full-fledged member of International Association of Classification Societies. নেক্সট আমরা দেখবো রেটিং অফ ভেসেল। ভেসেলকে যে রেট করা হয়, রেট মানে কি, যে তার কি প্রিমিয়াম হওয়া উচিত বা তার কি টার্মস অ্যান্ড কন্ডিশন হওয়া উচিত, সেটাই তার রেটিংস। তো সেই রেটিংসের মেনলি দুটো কম্পোনেন্টস থাকে। কি, একটা হচ্ছে রেট ফর রিস্ক অফ টোটাল লস। টোটাল লস রেট ইজ অ্যাপ্লাইড টু দ্য ইনশিওর্ড ভ্যালু অফ দ্য ভেসেল। আর একটা কি, আর একটা কম্পোনেন্ট হচ্ছে রেট ফর রিস্ক অফ আদার দেন টোটাল লস অর অ্যাভারেজ লস অর EXTL. বলছে দ্য EXTL এলিমেন্ট অফ রিস্ক ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ ভেসেল। মানে কোনো একটা ভেসেলের যদি লস হয়, তাহলে হয় টোটাল লস হতে পারে অথবা পার্শিয়াল লস হতে পারে। এই দুটোই কম্পোনেন্ট থাকবে। এই দুটো বেসিসেই ইন্স্যুরারকে মানে রেটটা ফিক্স করতে হবে আন্ডার রাইটারকে। যদি টোটাল লস হয় তাহলে সেটা ইনশিওর্ড ভ্যালু অনুযায়ী সেই রেটিংটা হবে। মানে টোটাল লস হলে কি হয়, যেটা টোটাল যে ইনশিওর্ড ভ্যালু সেটাই পেমেন্ট করতে হবে। তো সেই বুঝে তাকে প্রিমিয়াম নিতে হবে, সেই বুঝে তার রেটিংটা ঠিক করতে হবে। আর একটা হতে পারে কি পার্শিয়াল লস, সেটা হচ্ছে যে এটাকে এখানে বলা হচ্ছে আদার দেন টোটাল লস। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা মেনলি ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ দ্য ভেসেল। মানে একটা ভেসেলের যতটা সাইজ বা একটা ভেসেলের যতটা কার্গো ক্যারিং ক্যাপাসিটি, সেই অনুযায়ী তার লস হবে। তো সেই বেসিসে এই রেটটা ঠিক করা হয়। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো আন্ডার রাইটিং এর মধ্যে বলা হচ্ছে যে দুটো টাইপস অফ হ্যাজার্ড। কি কি হ্যাজার্ড হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ডস রিলেটেড টু দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রপার্টি। তাহলে একটা হ্যাজার্ড হতে পারে ফিজিক্যাল হ্যাজার্ড, আর একটা হ্যাজার্ড হতে পারে মরাল হ্যাজার্ড। মরাল হ্যাজার্ডটা কি, ডেলিভারেট অ্যাকশনস টু ইনক্রিজ দ্য রিস্ক। তাহলে এই ফিজিক্যাল হ্যাজার্ড এবং মরাল হ্যাজার্ড যাতে না হয়, সেগুলোর দিকে আন্ডার রাইটারকে খেয়াল রাখতে হবে। ফিজিক্যাল হ্যাজার্ড থেকে বিভিন্নভাবে একটা শিপকে বাঁচানো যেতে পারে, যেরকম সেটা ইন্স্যুরেন্স করার আগে সেটা আন্ডার রাইটার সেই ভেসেলটার সার্ভে করাতে পারে। মরাল হ্যাজার্ডের ক্ষেত্রে যদি আন্ডার রাইটার প্রপোজাল যখন অ্যাকসেপ্ট করছে, তখন যদি দেখে যে সেখানে মরাল হ্যাজার্ডের কোনো ইন্ডিকেশন আছে, তখন কিন্তু সেই রিস্কটা বা সেই প্রপোজালটা ডিক্লাইন হয়ে যাবে। কারণ মরাল হ্যাজার্ডটা হচ্ছে কি, কারোর উইলফুল মিসকন্ডাক্ট অথবা ফ্রডের কারণে হয়ে থাকে। তো সেটাকে কোনোভাবেই ইনশিওর করা যাবে না, কারণ ইনশিওরারের পক্ষে কার কি ধরনের উইলফুল মিসকন্ডাক্ট কে কখন করবে সেটা আগে থেকে বোঝা কোনোভাবেই পসিবল নয়। নেক্সট হচ্ছে রিস্ক হ্যাভিং অ্যাডভার্স আন্ডার রাইটিং ফিচার্স। আরও কিছু রিস্ক আছে যেগুলোকে জেনারেলি আন্ডার রাইট করা হয় না। যেরকম হয়তো ধরো অনেক ভেসেল যার ওভার এজ হয়ে গেছে, সেই ভেসেলগুলোকে করা যায় না। বা শিপ ব্রেকিং রিস্ক, এটা অনেক হিউজ রিস্ক হয়ে যাবে, সেই জন্য সেটা আন্ডার রাইট করা হয় না। ওকে, বা এমন একটা শিপ যে যার ধরো শিপ ওনারের ব্যাকগ্রাউন্ডটা বা ক্লেম এক্সপিরিয়েন্সটা, প্রিভিয়াস ক্লেম এক্সপিরিয়েন্সটা ভালো নয়, তো সেই ক্ষেত্রে সেই রিস্কগুলোকে আন্ডার রাইট করা হবে না। ওকে, নেক্সট আমরা দেখবো যে ওয়ারেন্টিজ। এখানে কিছু ওয়ারেন্টিজেরও ব্যাপার আছে হাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। সাম ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ারেন্টিজ ইন হাল পলিসিস আর ইউজ অফ ভেসেল ফর আ স্পেসিফিক ট্রেড। নেক্সট হচ্ছে দ্য এরিয়া অফ অপারেশন। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন অফ দ্য ভেসেল। তো ওয়ারেন্টিজ বলতে আমরা জানি যে এগুলো পলিসিতে মেনশন থাকে এবং এগুলো ইনশিওর্ডকে মেনটেন করতে হবে। যদি এগুলো সে মেনটেন না করে তাহলে কিন্তু ওই ক্লেমটা সে আর পাবে না, মানে পলিসিটা তখন ভয়েড হিসাবে ডিক্লেয়ার হয়ে যাবে। তো হালের ক্ষেত্রে কি কি ওয়ারেন্টিজ থাকে, যে একটা পার্টিকুলার কোনো ট্রেডের জন্য হয়তো একটা ভেসেলের ক্ষেত্রে বলা রয়েছে যে এটাকে সেই পার্টিকুলার ট্রেডের জন্যই এটা ব্যবহৃত হবে, বা কোনো ভেসেলের ক্ষেত্রে বলা রয়েছে যে তার এরিয়া অফ অপারেশন। আর কোনো ভেসেলের ক্ষেত্রে দেখা হয় যে তার রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং ওয়ারেন্টি, এটাকেও ওয়ারেন্টিজ হিসেবে একটা দেয়া রয়েছে। ঠিক আছে, এগুলো সবই ইনশিওরারের প্রোটেকশনের জন্য করা হয়। ঠিক আছে,
নেক্সট আমরা দেখব যে মেরিন হাল ম্যানুয়াল। এখানে আমরা একটা জিনিস জানবো যে ইন ইন্ডিয়া ইন্স্যুরেন্স অফ শিপস অ্যান্ড শিপ ওনার্স ইন্টারেস্ট গভর্নড বাই মেরিন হাল ম্যানুয়াল ইস্যুড বাই দ্য ট্যারিফ অ্যাডভাইসারি কমিটি ইন 1983. The manual contains detailed provisions for the insurance of the vessels. কি কি ভেসেলের জন্য ডিটেল প্রভিশন রয়েছে? এই তাহলে ইন্ডিয়াতে হাল বা শিপ ওনারের ইন্টারেস্টটা গভর্ন করে কে? মেরিন হাল ম্যানুয়াল, মানে এই ম্যানুয়াল অনুযায়ী এদের সমস্ত রকম গাইডলাইন্সটা দেওয়া রয়েছে। তো এখানে কি কি ভেসেল সম্বন্ধে বলা রয়েছে? সমস্ত ভেসেল সম্বন্ধে বলা রয়েছে, যেমন ফিশিং ভেসেলস, সেলিং ভেসেলস, ইনল্যান্ড ভেসেলস। ইনল্যান্ড ভেসেলসের কিছু এক্সাম্পলস দেখে নেবো, যেটা এক্সামে আসে অনেক সময়, যেরকম বার্জেস, পন্টুনস, ফ্ল্যাটস, ফ্লোটিং ক্রেনস, লঞ্চেস অ্যান্ড প্যাসেঞ্জার ভেসেলস, টাগস। এগুলো হচ্ছে সব ইনল্যান্ড ভেসেলসের এক্সাম্পলস। নেক্সট আমরা দেখবো ড্রেজার্স, বিল্ডার্স রিস্ক, শিপ রিপেয়ারার্স লাইবিলিটি, চার্টার্স লাইবিলিটি। তাহলে এই সমস্ত ইন্স্যুরেন্স পলিসির ম্যানুয়াল বা গাইডলাইন দেওয়া রয়েছে মেরিন হাল ম্যানুয়ালে। ওকে, তো আজকে এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আমরা এর নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ চ্যাপ্টার 9, ওটা আমরা স্টাডি করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।